হ্যালো ফ্রেন্ড, স্মার্ট জানকারি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা জানবো যে 5টি কারণে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এখনও কেন পাননি। পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই নিউজটি আজ তাক বাংলা নিউজ থেকে নেওয়া হয়েছে। এখানে বলেছে অন্নপূর্ণা যোজনা পেমেন্ট। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এখনও কেন পাননি, জেনে নিন 5টি কারণ। অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোথায় ভুল করেছেন। এখানে বলেছে 1 জুলাইয়ের পর থেকে দফায় দফায় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা ঢুকেছে। ইতিমধ্যেই মাসে 3000 টাকা পেয়ে গিয়েছেন 1 কোটির বেশি মহিলা। তবে তারপরও বাদ পড়েছেন অনেকে। নানা কারণে তাদের ব্যাংকে ক্রেডিট হয়নি টাকা। সরকার জানিয়েছে এই প্রকল্পের জন্য প্রায় 1.6 কোটি মহিলা আবেদন করেছিলেন। এখানে বলেছে প্রায় 1.5 কোটিরও বেশি মহিলা আবেদন করেছিল। সেখান থেকে তোমাদের 26 লক্ষ আবেদন রিজেক্ট হয়ে যায়। তাহলে 26 লক্ষ মহিলাদের নিশ্চয়ই কোনো কিছু ভুল আছে। এবার 5টি কারণগুলো দেখি। 1 নম্বর কারণ ডিবিটি না থাকা। অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যার সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা রয়েছে কিনা। অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই বলে জানা যাচ্ছে। সেই কারণেই ঢুকছে না টাকা। ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা তোমাদেরকে আরেকবার করে চেক করে নিতে হবে। 2 নম্বর কারণ বলেছে নামের বানানে ভুল। অনেকেরই আধার কার্ডে নামের বানান এক, আবেদনপত্রে বানান রয়েছে এক। এই কারণেও ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না। তো তোমরা সব ডকুমেন্টস দেখে নেবে তোমাদের নাম ঠিকঠাক আছে কিনা, মানে তোমাদের ডকুমেন্টসের নামের সাথে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু মিল খাচ্ছে কিনা। ওটার কারণেও তোমাদের টাকা ঢুকছে না। 3 নম্বর কারণটা দেখে নিই। অনেক আবেদনকারী অন্নপূর্ণার এখানে ফল হবে না, এখানে হবে ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে বলে মনে করেছেন প্রশাসন। তো তোমরা বুঝতে পারছো, ফর্ম ফিল আপের সময় তোমরা কোনো কিছু তোমাদের ডিটেলস গোপন করবা না। সেটার কারণেও তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে। আর সেটা তথ্য যাচাই করার সময় ধরা পড়েছে, তাই তাদের টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে বলেছে তাই তাদের টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো তোমরা কোনো কিছু তোমাদের ডিটেলস কোনো কিছু গোপন করবে না। 4 নম্বর কারণ বলেছে অনিচ্ছাকৃত ভুল। বেশ কিছু আবেদনকারীর ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারেননি, আর সেই কারণেও ঢুকেনি টাকা। তো ফর্মটা তোমাদের দেখতে হবে, সব কিছু ফিল আপ করার পর একবার প্রিভিউ করে নিতে হবে তোমাদেরকে। এই ভুল করা মহিলাদের জন্য আগামী দিনে এডিট অপশান আনতে চলেছে প্রশাসন। তোমাদের জন্য এডিট অপশানটাও চলে আসবে। তারপর 5 নম্বর কারণটা কি বলেছে, প্রশাসনের তরফে জানা গিয়েছে ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিয়েও অনেকে ফর্ম ফিল আপ করেছেন, আর সেগুলি ধরাও পড়েছে অনেক ক্ষেত্রে। তাই এই ধরনের আবেদন বাতিল করা হয়েছে। যদিও এইসব বাদেও অনেকের তথ্য এখনও ভেরিফিকেশন চলছে। তাদের বাড়ি যেতে পারে সরকারি কর্মীরা, নতুন করে নথি যাচাই করা হতে পারে, পরেই মিলবে টাকা। তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমরা নিশ্চয়ই টাকা পাবে তোমরা যদি যোগ্য প্রার্থী হও। আর তোমাদের কোনো কিছু ভুল ডকুমেন্টস বা ভুল ডিটেলস বা কোনো কিছু তোমাদের তথ্য গোপন করবা না, নাহলে ধরা পড়লে তোমরা এই স্কিম থেকে রিজেক্টও হয়ে যেতে পারো। তারপর এখন এই যে বাড়ি ভেরিফিকেশন চলছে তোমাদের, তো টেনশন নেই। কমপ্লিট হয়ে গেলে পরেই তোমরা নিজের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখো।